আমরা সকাল থেকে দেখাচ্ছি যে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হচ্ছে যেভাবে গোটা রাজ্য জুড়ে, ঠিক তেমনি বিভিন্ন সরকারি দপ্তরেও কিন্তু এই দিনটি উদযাপন করা হচ্ছে। 58 ইঞ্জিনিয়ার্স ডে পালনকে কেন্দ্র করে দেখা গেল এদিন টিপিটিএল এর 79 জেলার প্রধান কার্যালয়ে এই দিনটি উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী শোনাবো। পর্যন্ত সব মানুষ সংখ্যা থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে প্রকৌশল। ইট ইজ এত বেশি ইম্পর্টেন্ট। সেতু বলেন, রাস্তা বলেন, স্কাই স্ক্র্যাপার বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলেন, উঁচু দালান বলেন, সুদীর্ঘ সেতু বলেন, দ্রুত রেল বলেন, বিদ্যুৎ কেন্দ্র বলেন, পরমাণু শক্তি বলেন, মহাকাশযান বলেন, তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক, যা কিছু আছে সব কিন্তু প্রকৌশলীদের কৃতিত্ব। সেই চন্দ্রযান বলুন, গগনযান বলুন, মঙ্গলযান বলুন, সবকিছু পিছনে প্রকৌশল। সুতরাং পৃথিবীতে এবং এই জন্যেই এখন নতুন নতুন ইনোভেটিভ, এখন কিন্তু আগের মতো নয় যে আমি এটা চাই না, নট দ্যাট। ইনোভেটিভ জন্য স্মার্ট ক্লাসের কথা বলছে যে, এবং দেখিয়েছে কেবল ওটা করলে হবে না, যে একটু আগে আমাদের বলছিল যে আমাদের আমরা নতুন আনছি, সাথে সাথে প্রশিক্ষণ থাকতে হবে। প্রশিক্ষণ ছাড়া হবে না। যদি নিজের সেফটি আগে আমি নিজে রক্ষা করব, তারপরে আমি আমার প্রযুক্তি ব্যবহার করব। তাই আজকে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছেন, তার বাস্তবায়নে প্রকৌশলীদের অবদান অপরিসীম। এবং নবায়নযোগ্য শক্তি, স্মার্ট সিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, মহাকাশ প্রযুক্তি সবগুলি ক্ষেত্রে আপনারা নেতৃত্ব দেবেন। কারণ আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন গগনযান থেকে শুরু করে চন্দ্রযান, মঙ্গলযান সবটা ক্ষেত্রে ইঞ্জিনিয়ার একটা বড় ভূমিকা পালন করেন। তাই সেক্ষেত্রে তাদের সমাজে এবং গোটা বিশ্বে যেহেতু তাদের একটা বড় ভূমিকা রয়েছে, তারা যেন তাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করেন এবং প্রতিনিয়তই যেন অভ্যাস চর্চা জারি রাখেন, সে কথাই আজ বললেন মন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।